তোমার বাবা মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট। আর যদি তোমার মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, যতই ইবাদত বন্দেগী করো কাজ হবে না। মনে করো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে রয়েছে। আমার বন্ধুগণ, গভীরভাবে মনোযোগ দিবেন। আমাদের ভিতরে এমন মানুষও আছে গো, যারা পিতা মাতাকে কষ্ট দিয়েছি, আছে না নাই? এমন সন্তানও আছে যেই পিতা মাতা না খাইয়া বড় করেছে, এই পিতা মাতাকে না খাইয়া বড় করেছে, তারপরেও তাদের কিছু দেয় না। আলাদা হইয়া নিজেরা গোস্ত খায়, আলাদা হইয়া নিজেরা ভালো মন্দ খায়, কিন্তু পাশের ঘরের ভিতরে মা বাবা ভর্তা দিয়ে ভাত খায়। কথা কন ঠিক কিনা? এমন নাফরমান যদি থাকেন বাবা, আজকের তাফসিরুল কোরআন মাহফিলের ওয়াজ তোমাদের জন্য। এমন নাফরমান কপাল পোড়া বান্দা যদি থাকেন, আজকের তাফসিরুল কোরআন মাহফিল থেকে হেদায়েতের বাণী শুনিয়া যান। ও বন্ধুরে, আপনি যদি তাম পৃথিবীর ভিতরে ঘুরে ঘুরে যদি দান করেন, কাজ হবে না। আপনি যদি কাবা শরীফ যদি তওয়াফ করেন 100 বার, কয়বার জোরে কোন? 100 বার যদি তওয়াফ করেন, আপনার গুনাহ মাফ হবে না। আপনি যদি সারা জীবন সিজদার ভিতরে পড়ে থাকেন, পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে, ইবাদত কবুল হবে না। বন্ধুরে, পিতা মাতা আপনার জন্য বড় পীর সাহেব হতে পারে, আপনার পাগল হতে পারে, আপনার মা আপনার চাইতে কম বোঝে, কিন্তু আপনার মা বাবার মুখের ভিতরে এমন পাওয়ার আমার আল্লাহ দিছে, দোয়া করতে দেরি হয় গো, আল্লাহর দরবারে কবুল হইতে এক মুহূর্ত দেরি হয় না। এত গুনাহ করেছি, নিজের প্রতি ভরসা হারিয়ে ফেলেছি। বন্ধুগণ আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কবরের পাশে যখন চলে গেলেন, কবরস্থানের ভিতরে যাওয়ার পরে হযরত ওমর দেখতেছেন একজন ব্যক্তি সিজদা দিয়ে পড়ে রয়েছে। আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। সিজদায় পড়ে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে ওই লোকটাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, আর তুমি মাথাটা নিচু করে রাখো না, তাড়াতাড়ি করে মাথাটা উঠাও, তাড়াতাড়ি করে মাথা উঠাও। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। কেননা তুমি দুনিয়ার মানুষের কাছে চাও নাই, চাইছো কার কাছে? জোরে কোন, কার কাছে? আল্লাহর কাছে চেয়েছো। আল্লাহ তোমাকে নৈরাশ করে নাই। মানুষের কাছে গেলে মানুষ নৈরাশ করে, মানুষ রাগ করে, আল্লাহ কখনো রাগ করে না। আল্লাহর কাছে চাইলে রাগ করেন না, তিনি খুশি হন। তুমি সারা জীবন নাফরমানি করেছো, কিন্তু চোখের পানি ফালাইয়া যখন কাঁদছো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। এবং শুধু মাফই করে নাই, তোমার জন্য বাইতুল মাল থেকে আমি কিছু খানা নিয়ে এসেছি, এইগুলা তুমি নাও। বন্ধুগণ আমার, তাকে যখন দিলেন, লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করে কয়, আল্লাহ তুমি এত দয়াবান, তোমার কাছে কাঁদলে যদি তুমি এত রাজি হও, এত যদি খুশি হও, এইটা যদি আমি আগে জানতাম, জীবনে গুনাহ করতাম না, সারা জীবন তোমার জন্য আমি কান্না করতাম। আল্লাহু আকবার, জোরে বলুন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। যারা গুনাহ করেছেন, চোখের পানিটা ছাইরা দেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না করতে থাকেন। আল্লাহর কাছে যদি আপনি কান্না করেন, মাফ করবেন কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের গুনার ভয়ে যখন কান্না করতে থাকবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার, আজকে আমরা আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর আনুগত্য করতে হবে, তবে মাখলুকের আনুগত্য করা যাবে না। আল্লাহর নাফরমানি হয় এমন কোন কাজে মাখলুকের আনুগত্য করা যাবে না। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এখন দেখেন, আমরা স্ত্রীদেরকে বলা হয়েছে, তোমরা তোমাদের স্বামীদের আনুগত্য করো। কার আনুগত্য করো? স্বামীর আনুগত্য করো। কেননা আল্লাহ রাসূল বলেন, যদি
আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার অর্ডার দিতাম, তাহলে প্রত্যেক নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। যেহেতু আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার কথা নাই, সুতরাং নারীদেরকে সিজদা করার কথা, যেহেতু অন্য কাউকে সিজদা করার বিধান নাই, যেই জন্য স্বামীদেরকে সিজদা করার কথা বলা হয় নাই। যাকে সিজদা করার কথা বলা হয়েছে, যদি থাকতো বিধান, তাহলে মনে করেন তার পাওয়ার কম না বেশি? জোরে কম না বেশি? এখন দেখেন, তাহলে স্বামীর আনুগত্য করতে হবে। আল্লাহর রাসূল বলেন, কোন নারী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী আমার প্রতি ভালো ছিল না, আমার আনুগত্য করে নাই, আল্লাহর রাসূল বলেন ওই নারীটা জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর যদি স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে তার এই সাক্ষ্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর গুনাহগুলো মাফ করে দিবেন। বন্ধুগণ আমার, এই স্ত্রী যাবতীয় কথাগুলো শুনতে হবে। তবে যদি স্বামী যদি বলে ও স্ত্রী 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো না, এখন আপনারাই বলুন এই বিধান মানা যাবে কি? জোরে কোন মানা যাবে? কেননা এই জায়গার ভিতরে যদি স্বামীর কথা মানা হয়, নারাজ হবেন কে? আর একটু জোরে বলুন, তিনি কে? আল্লাহ নারাজ হবেন। আল্লাহর রাসূল বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এমন জায়গায় বান্দার আনুগত্য করা কখনো জায়েজ হবে না। আমার বন্ধুগণ, স্ত্রীদেরকে সহবাসের কথা বলা হয়েছে, কিন্তু যখন তারা পবিত্র থাকবে, এই পবিত্র সময় সহবাস করতে হবে। কথা বলুন ঠিক কিনা? পবিত্র সময় সহবাস করলে আল্লাহর রাসূল বলেন সব হবে স্বামী স্ত্রীর আমলনামায়। কিন্তু শোনেন, মনোযোগ সহকারে শুনবেন, যদি তাদের হায়েজ হয়, মেন্সের সময়, মাসিকের সময় যদি সহবাস করার জন্য স্বামী বলে, স্ত্রী যদি নিষেধ করে, তাহলে বলুন ওই সময় সহবাস করলে কি সব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। তাহলে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে, স্বামীর আনুগত্য ওই সময় চলবে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। সন্তান পিতার কথা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, পিতামাতার কথা শুনবে সন্তানেরা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন তুমি এমন কোনো আচরণ তোমার বাবার সাথে করো না, তোমার মায়ের সাথে করো না। যদি এমন কোনো ব্যবহার করলা যার কারণে তোমার মা ও শব্দ বলল, তোমার বাবা ও শব্দ বলল, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। ও শব্দ করে এমন কোনো ব্যবহার করিও না, এই কথাটা বলল। তুমি যদি তোমার পিতামাতার আনুগত্য করতে পারো, তাদের যদি সেবা করতে পারো, কষ্ট যদি না দাও, আল্লাহর রাসূল বলেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তাহলে তুমি আল্লাহর আনুগত্য করলে, রাসূলের আনুগত্য করলে, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। আমার বন্ধুগণ, এই পিতামাতার অর্ডার করতে, পিতামাতার কথা মানতে অর্ডার করেছেন কে? আর একটু জোরে বলুন, তিনি কে? তাহলে আমরা বাবা আমার কথা যদি মানি, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আমার আনুগত্য করো। বাবা মার কথা শুনলে আল্লাহর আনুগত্য হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? আল্লাহর আনুগত্য করা হবে। কিন্তু বন্ধুগণ, আমরা যদি তার কথা না মানি, বাবা আমার নাফরমানি করি, আল্লাহ বলেন ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। তোমরা সেদিকে তোমরা পিতা মাতার নাফরমানি করিও না। পিতা মাতার নাফরমানি যদি করো, নাফরমানি হবে কার? জোরে কোন কার? আল্লাহর নাফরমানি হবে। বন্ধু রে, পিতা মাতাকে কখনো কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন, আপনি মনে রাখেন কপালটা পুড়ে গেছে, কপালটা পুড়ে গেছে। আপনার কাছে আমি বলতে চাই বাবা, এই আলোচনা করেই আমি বিদায় নিয়ে চলে যাব। যেহেতু আমি আল্লাহর আনুগত্য করার
কথা বলেছি, রসুলের আনুগত্য করার কথা বলেছি। পিতামাতার কথা যদি মানেন আনুগত্য হবে আল্লাহর। পিতামাতার অর্ডার যদি আপনি না মানেন, তাদের যদি আপনি নাফরমানি করেন, নাফরমানি হবে কার? আল্লাহর নাফরমানি হবে। আল্লাহর রাসূল বলেন রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার বাবা মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, মনে করবা আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট। আর যদি তোমার মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, যতই ইবাদত বন্দেগী করো কাজ হবে না। মনে করো আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে রয়েছে। আমার বন্ধুগণ গভীরভাবে মনোযোগ দিবেন। আমাদের ভিতরে এমন মানুষও আছে গো, যারা পিতা মাতাকে কষ্ট দিয়েছে, আছে না নাই? এমন সন্তানও আছে যেই পিতা মাতা না খাইয়া বড় করেছে, এই পিতা মাতাকে না খাইয়া বড় করেছে, তারপরেও তাদের কিছু দেয় না। আলাদা হইয়া নিজেরা গোস্ত খায়, আলাদা হইয়া নিজেরা ভালো মন্দ খায়, কিন্তু পাশের ঘরের ভিতরে মা বাবা ভর্তা দিয়ে ভাত খায়। কথা কন ঠিক কিনা? এমন নাফরমান যদি থাকেন বাবা, আজকের তাফসিরুল কোরআন মাহফিলের ওয়াজ তোমাদের জন্য। এমন নাফরমান কপাল পোড়া বান্দা যদি থাকেন, আজকের তাফসিরুল কোরআন মাহফিল থেকে হেদায়েতের বাণী শুনিয়া যান। ও বন্ধুরে, আপনি যদি তাম পৃথিবীর ভিতরে ঘুরে ঘুরে যদি দান করেন, কাজ হবে না। আপনি যদি কাবা শরীফ যদি তওয়াফ করেন 100 বার, কয়বার জোরে কোন? 100 বার যদি তওয়াফ করেন, আপনার গুনাহ মাফ হবে না। আপনি যদি সারা জীবন সিজদার ভিতরে পড়ে থাকেন, পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে, ইবাদত কবুল হবে না। বন্ধুরে, পিতা মাতা আপনার জন্য বড় পীরসার হতে পারে, আপনার পাগল হতে পারে, আপনার মা আপনার চাইতে কম বোঝে, কিন্তু আপনার মা বাবার মুখের ভিতরে এমন পাওয়ার আমার আল্লাহ দিছে, দোয়া করতে দেরি হয় গো, আল্লাহর দরবারে কবুল হইতে এক মুহূর্ত দেরি হয় না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন। এই কথাটা বলেই বিদায় নিয়ে যাব। বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত, ওহুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার বাবা মার পায়ের নিচে তোমার জন্য জান্নাত। খুশি রাখবা জান্নাত পাইবা, বেজার করবা জাহান্নাম পাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তোমার মা বাবা যদি নারাজ থাকে গো, তোমার মা বাবা যদি তোমার উপরে নারাজ থাকে, মনে কইরো দুনিয়ার ভিতরে মৃত্যুর সময় তোমার মুখ দিয়ে কখনো কালেমা নসিব হবে না। মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে, মৃত্যুর সময় তুমি বেঈমান হয়ে মারা যাবে গো। তোমার মা বাবা তোমার কাছ থেকে ভালো ব্যবহার আশা করে। দৌলতপুর মাহফিল করতে আমি গিয়েছিলাম। মাহফিলের আগে একজন বৃদ্ধা মহিলা পর্দা মেনটেন করে আমারে ডাক দিয়া কয়, হুজুর গো, আজকে মাহফিলে একটু মায়ের কথা নিয়ে আলোচনা করেন। আমি বললাম, মা গো, কি জন্য মায়ের কথা নিয়ে আলোচনা করব? বৃদ্ধা মহিলা পর্দার আড়াল থেকে হাউমাউ করে কেঁদে দিয়েছে। বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, হুজুর বইলেন না, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছি, ওর বাবা নাই, আমি মা নিজেই লালন করেছি। এই সন্তানটা বিয়ে করানোর পরে আজকে 3টা বছর হলো আমার সন্তান আমারে মা বলে ডাক দেয় না। আমার সন্তান আমারে মা বলে ডাক দেয় না গো হুজুর। হতে পারে আজকে মাইকের আওয়াজ আমার সন্তানের কান বরাবর যাইবে। আমার সন্তানের কান বরাবর যাওয়ার কারণে আমার সন্তানটা হয়তো আমাকে মা বলে ডাক দিতে পারে। টাকা চাই না, পয়সা চাই না গো, একবার যদি মা বলে ডাক দেয়, আমি মায়ের কলিজাটা যেন ঠান্ডা হয়ে যাবে। ও বন্ধুগণ আমার, এই মাকে যারা কষ্ট দিয়েছ গো, মা তোমার কাছে টাকা পয়সা চায় না, ঈদের দিনে বউকে 3000 টাকার শাড়ি কিনে দিছো, মন ওঠে নাই। পাখি জামা ছাড়া তার মন ওঠে না, কিন্তু মাকে 300 টাকার একটা শাড়ি কিনে দিছো, তোমার মা এত খুশি হইবে গো। পাশের বাড়ির মানুষদেরকে ডাক দিয়ে কয়, বউ দেখো, আমার কলিজার টুকরা সন্তান আমার একটা শাড়ি দিছে। তোমার একটা 300 টাকার শাড়ি 1000 টাকার খুশি হবে মা। আমার নবী বলেন, তোমার মায়ে খুশি, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, লাখ টাকার বাজার তোমার শ্বশুর বাড়িতে করে দাও, মন
কখনো পাইবা না। মাকে যদি 5 টাকার পান কিনা দাও, তোমার মা এত খুশি হবে গো বাজান। তোমার মা পান খাবে, আরেকজনকে পান দিবে, আরেকজনকে পান দিবে এবং বলবে আমার পুত, আমার ছেলে পানটা কিনা দিছে। ও বাবা, 5 টাকার পান যেই মা খায়া খুশি হয়, অনেকের এই মা বাবা দুনিয়ার মধ্যে এখনো জীবিত নাই। কথা কোন ঠিক কিনা? অনেকে টাকা ছিল না, মা ছিল, বাবা ছিল গো। অনেকের টাকা পয়সা ছিল না, কামাই কাজ জানতো না। এই মা বাবা ওই সময় ছিল, খাওয়াইতে পারেন নাই। এখন আপনার টাকা পয়সা আছে, গোশত রান্না করতে পারেন, পান আইনা দিতে পারেন, কিন্তু দুঃখিনী মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ও কপাল পোড়া ভাইরা, যারা মাকে কষ্ট দিয়েছো, যারা বাবাকে কষ্ট দিয়েছো, আর দেরি কইরো না, আর দেরি কইরো না। তোমার বিপদ হবেই, তোমার অবশ্যই বিপদ হবে। হয়তো অ্যাক্সিডেন্ট হবে, হয়তো প্যারালাইজড হবে। আমি এমন ব্যক্তিকে নিজের চোখে দেখেছি, প্যারালাইজড হয়েছে, হাঁটতে পারে নাই। ওই ব্যক্তি এখন দুনিয়ার মধ্যে নাই, মারা গেছে, কিন্তু পা দুইটা প্যারালাইজড হয়ে গেছে। এলাকার লোকের কাছে শুনেছি ওই লোকটা তার মার বুকের ভিতরে লাথি মারছিল, যৌবনকালে তার মাকে লাথি মারছিল। মা ওই সময় চোখের পানি ফালাইয়া বলছিল, বেটা রে, কত কষ্ট করে তোরে আমি লালন পালন করেছি রে বেটা, আজকে তুই আমি মাকে লাথি মারলি। যখন তুই পেটের মধ্যে ছিলি গো, ওই সময় আমি মার কলিজার ভিতরে লাথি মারছস। আমি মা কখনো সহ্য করতে পারি নাই, কিন্তু আমি এই বলে সহ্য করেছি, আমার সন্তান জন্ম হবে, আমি মাকে মা বলে ডাক দিবে। আমি কষ্ট মনে করি নাই, কিন্তু আজকে আমাকে লাথি মারছো, আমি মা সহ্য করতে পারি নাই। যার কারণে আমি মা তোর জন্য বইলা গেলাম, যেই পাউ দিয়া লাথি মারছস, দুনিয়ার মধ্যে যেন হাঁটার ভাগ্য জানে না হয়। বন্ধুগণ আমার, নিজের চোখে দেখেছি ওই ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে, আল্লাহর বান্দা অনেক বছর যাবৎ প্যারালাইজড হয়ে নুলা হয়েছিল। ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত অনেক কষ্ট করেছে। তাকে জিজ্ঞাসা করলাম, আপনার এই অবস্থা কি জন্য হয়েছে? বলে, আমার মাকে লাথি মারছিলাম, আমার মায়ের বদদুয়ায় আমার এই অবস্থা হয়েছে। অ্যাক্সিডেন্ট হতে পারে, প্যারালাইজ হতে পারে, ক্ষতি হতে পারে, সেই জন্য আজকেই যায় মায়ের পা ধরে মাপ চাইবেন। মান যাবে না, মান যাবে না, মা খুশি হবে। কথা কোন ঠিক কি না? মান যাবে না, মা খুশি হয়ে বুকে জড়ায় ধরবে, কপালে চুমা খাইবে। মা খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি, কামাই কাজিতে বরকত হয়ে যাবে গো। নিজে যা খাইবেন মাকে তা খাওয়াইবেন। যাদের মা নাই তাদের জন্য এখন একটা কথা বইলা যায়, দায়িত্ব শেষ হয় নাই। কবরের পাশে যাইয়া একটু মাপ চাইেন, একটু দোয়া কইরেন। আর মা যখন মারা গেছে, বাবা যখন মারা গেছে, দায়িত্ব শেষ হয় নাই। তাদের জন্য দোয়া করতে হবে এবং দান করে, যেই জায়গায় দান করলে চিরস্থায়ী সব হবে, ওই জায়গায় দান করে নেকি পাঠাইতে হবে। আল্লাহর রাসূল বলেন, কোন সন্তান যদি বাবা মার জন্য ভালো জায়গায় দান করে, তারা যদি দান করে নেকি পাঠায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত ইহার সব তার পিতামাতার কবরে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আজকের আলোচনা থেকে কি শিখলাম? আল্লাহ পাকের আনুগত্য করতে হবে। কথা কোন ঠিক কিনা? নামাজ কায়েম করতে হবে। আজকের আলোচনা থেকে শিখলাম আল্লাহর আনুগত্যের ভিতরে পিতামাতার আনুগত্য করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। যাদের মা বাবা নাই, দায়িত্ব শেষ হয় নাই, তাদের জন্য দান করতে হবে, দোয়া করতে হবে। রাসূল বলেন, ইহার সব তাদের কবরে পৌঁছায় যাবে। আজকে আমরা নিজেদের সন্তানকে আলেম বানাইতে পারি নাই। আজকে টুটিয়ার জমিনে আমার দিলটা খুশি হয়েছে। ও শাহজাদপুরের ভাইরা, খুশি হয়েছে কেন জানেন? কেন জানেন? আমি বহুত মানুষকে দেখেছি আত্তাহিয়াতু বলতে পারে না, বহুত মানুষকে দেখেছি জানাজার সময় ডাক দেখা, হুজুর নিয়াতটা বলে দেন, দোয়া তো দূরের কথা। আজকে আপনাদের মাদ্রাসা থেকে যত ছোট্ট বাচ্চারা, হয়তো তারা নিজের নামটা বললে পরে ভয় পায়, নিজের নামটা স্পষ্ট করে বলতে পারে না। এই ছেলেটা যেরকম ভাবে জানাজা পড়ায় দিল, যেরকম ভাবে দোয়াগুলো পড়ায় দিল, আল্লাহু আকবার জোরে কোন, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। টুটিয়ার জমিন আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহু আকবার। আমার কলিজা ঠান্ডা হয়েছে, দেখে ঠান্ডা হয়েছে। জানাজার নামাজে বড় বড় মানুষ দোয়া বলতে পারে না, দোয়া বলতে পারে না, নিয়াত বলতে পারে না। ছোট্ট মানুষ এখান থেকে দোয়া বলে। আহারে, আল্লাহ রাসূল বলেন, ছোট্ট ছোট্ট ছেলেরা যখন কোরআন পড়ে, রহমত নাজিল করেন কে? জোরে করেন কে?
আপনারা কি চান ছেলেগুলো শিক্ষা গ্রহণ করুক? চান এই ছেলেরা কোরআন শিক্ষা দিয়ে সহিভাবে জানাজায় পড়াক। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, অসুবিধা নাই, কিন্তু আগে এই মাদ্রাসা থেকে কোরআনের তালিমটা আপনি আগে দেন, জানাজাটা আগে শিখেন, অন্তত আপনার জানাজার নামাজের ইমামতিটা করতে পারবে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই ছেলেরা এখানে ভালোভাবে পড়ুক। চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান, একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, হাতগুলো নাড়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তুমি দেখতেছো হাতগুলো নড়তেছে, আয় আল্লাহ হাতগুলো নড়তেছে। আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোমার কোরআন শুনেছে, আল্লাহ তোমার কোরআনের পাগল, আল্লাহ আমার দিলটা ভরে গেছে। টুটিয়ার জমিনে আল্লাহ তুমি কোরআন কায়েম করে দাও। আয় আল্লাহ এই মানুষগুলাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই মানুষগুলাকে কোরআনের খেদমত করার তৌফিক দিয়ে দাও। সবাই বলি আমিন।